শাহী পেঁপেতে যত্ন দিতে হয় না, এই কথাটা আমি বলে থাকি আপনাদের, এটা সত্য। এটা রোগ বালাই নাই, সেই জন্য আর কি বলে থাকি। তো যত্নের তো কখনোই কম্প্রোমাইজ হবে না, কারণ যত বেশি যত্ন দিবেন তত বেশি আপনি ফল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি আজকে দেখাবো যে শাহী পেঁপের কিভাবে আপনার সর্বোচ্চ ফলন হয়, গ্রোথ ভালো হয়, এবং অন্যান্য জাতের চাইতে এটা কতটা মানে বাংলাদেশের আবহাওয়ায় সহনশীল মানে একটা জাত। তো সকল প্রকার কৃষক এবং তরুণ উদ্যোক্তাদেরকে জানাই হেল্প এগ্রো বাংলায় স্বাগতম। তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনাদেরকে আজকে আমি যে জিনিসটা আর কি মূলত দেখামু, সেটা হলো মানে এটা আসলে অনেকে বলে না, মানে সবচেয়ে গুরুত্ব সহকারে কথা, যে দেখেন এই যে ফলনগুলো দেখছেন, কোনো ট্যামরা নাই এবং কি চকচকে। দেখেন এই যে এই ফলনগুলো আপনার হলো এই থ্যাগড়া ব্যাগড়া নাই, বা কেট যেটাকে আমরা বলি, হ্যাঁ, উঁচা নিচে, তারপরে আপনার আছে হলো বাঁকাতারা। এটা মূলত যে সমস্যাটা আর কি, এটা হলো আপনার হলো এই মারাত্মক একটা সমস্যা। এটা গাছে যদি হরমোন যদি ঠিকঠাক মতো না থাকে, তারপরে আছে আপনার হলো এই বোরন, এই বোরনের অভাবে এই সমস্যাটা হয়ে থাকে। হরমোন এবং বোরনের কারণে আপনার পেঁপেতে এই থ্যাগড়া ব্যাগড়া বা উঁচা নিচে যে জিনিসটা আছে এটা হয়ে থাকে। তো এর একমাত্র সমাধান হচ্ছে, যদি আপনারা এই বোরনটা এই শিকড়ে পেঁপে গাছ থেকে এই আধা হাত দূরে বা দেড় হাত দূরে এবার যদি মানে ছিটে বুনে দিয়ে আপনি বোনার পর ঢাইকা দেন, তাহলে পরে এই সমস্যাটা সমাধান হয়ে যায়, থাকে না। তো আপনাদেরকে আমি আরো কিছু গাছ দেখাইছি, দেখেন এই যে চকচকে কোনোই নাই। এটা একমাত্র বোরন দিয়ে সমাধানটা করতে হয়। এই যে দেখেন এই যে কি হারে পেঁপে গুলো চকচকে রয়েছে এবং সুন্দর রয়েছে, একমাত্র হলো এই বোরনের কারণে পেঁপে গাছগুলো ঠিক থাকে। একদম এই যে আগা পর্যন্ত, নিচ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, নিচ থেকে একদম আগা পর্যন্ত যে আপনি এই চকচকে ভাবটা, যেটাকে আর কি অনেক সময় আমরা বলি, মানে তেল তেলে বলি, তেল দিলে যেরকম চিকচিক করে, ঠিক এরকম বোরনের অভাবটা পূরণ করতে এরকম চকচকে ছোট একটা গাছ, দেখেন এই যে কোনো দাগ নাই, স্বচ্ছ। এটা একটা একবারে বোরনের কাজ। বোরন এবং হরমোন, হরমোনটা আপনি হলো গাছে স্প্রে করবেন ফলনে, ফলনে স্প্রে করবেন। আর যে সারটা বলছি আপনাদেরকে, বোরন, এটা দিবেন হলো বোরন, সালফার, এটা দিবেন মাটির নিচে। মাটির নিচে আপনি শিকড়ে পাই গেলে আপনার গাছে পরিপূর্ণ যে একটা এটা পাই যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে একটা এটা একটা পুরুষ গাছ। স্ত্রী গাছের পাশাপাশি পুরুষ গাছ অবশ্যই দরকার আছে, কারণ পুরুষ গাছ থাকলে আপনার গ্রোথটা ভালো থাকে, কাজেই পুরুষ গাছও বাগানে দরকার। এই বাগানে ফলন ছিঁড়ছে 1 সপ্তাহ আগে, কাজেই অতটা ফলন নাই। আপনাকে ফলন দেখানোর জন্য আমি এই বাগানে আসিনি, মূলত আপনাদেরকে একটা সমাধান দিতে আসছি। সেটা হলো যে বোরন, সালফার এবং ভিটামিন সংমিশ্রণে এরা কি কি কাজ করতে পারে সেটা দেখানোর জন্য। তো এই বাগানে যতগুলো গাছ আছে মাশাআল্লাহ সুস্থ, এবং গাছগুলির গ্রোথ ভালো এবং মোটা, গাছগুলো মোটা। আর একটা কথা হলো, আপনারা দেখেন এই যে 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 করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে গাছের গোড়ে, মাটিটা কিভাবে আর কি দিছে এটা দেখাবো, যে একটা গাছও কেন পড়লো না। একটা জিনিস আপনারা ফলো করেন, যে এখানে বেড করা হয়েছে, গোল করে যে মাটি দেওয়া হয়েছে, এটা শক্তপোক্ত করে। অনেক সময় আপনারা যদি নাকি এই নরম করে একবারে মাটি দেন, সে মাটিটা নরম হয়ে যায়। আর 2 বার 3 বারে মাটি দেওয়ার কারণে মাটিটা বসে শক্ত হয়ে গেছে, এবং গাছও যত বেশি মোটা হয়েছে মাটিটা তত বেশি মানে টাইট হয়েছে। কাজে বৃষ্টির পানিটা গাছের গড়ে যাইতে পারে নাই, শিকড়ে পৌঁছায় নাই, গাছ সুস্থ আছে এবং কি গোড়া পচে নাই। আর যদি নাকি এরকম না করতেন, ওই একবারে মাইটাতেন একদম গলা পর্যন্ত, তো গাছটা তো তখন ছোট থাকে, এখন সেটা বড় হয়ে গেছে, তো কাজে ওটা ইনফেকশন করে পচে যায়। এই জন্য আপনারা এই প্রতি বছর আর কি ক্ষতির সম্মুখীন হন, এবং কি এই গোড়া পচা যে একটা সমস্যা, সেই সমস্যাটা হয়ে যায়। কারণ কি এই গাছ তখনই আর কি
পচে মরে যায়, আবার বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়। এই দেখেন, এই যে এভাবে দিলে কত সুবিধা হয়েছে। গাছের গোড়া দিয়ে আর কি সার স্প্রে করছে, বুইনা দিছে। অনেক সময় এই সারটা করে ক্ষেতের এই চারপাশ দিয়ে এই যে সার দেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক ভাবে দেন, অনেকে গোলাকার বই করে দেন, অনেকে এই বুইনা দেন, ছিটাই দেন। তো এখানে দেখেন এই যে প্রচুর পরিমাণে সার বুনছে, কেননা প্রচুর দাম। বাজারে পেঁপের দাম 40 টাকা 35 টাকা কেজি হয়, মানে অধিক বেশি টাকার পাওয়ার ক্ষেত্রে এবার সার বুনছে। আপনারা বুনতে পারেন। তো এটা অনেক সময় অনেকে করে কি গোল করে বুনে, তো গোল করে বুনবেন না। এই যে যে আপনারা বেড করছেন, মাটি দিয়েছেন গাছের গোড়ে, তো চারপাশ দিয়ে বুনে অনেক সময়। তো আবার অনেকে সিটায় বুনে দেয়, তো সিটায় বুনে দেওয়াটাই বেটার, কেননা পেঁপের কেজি দাম অনেক বেশি এই মুহূর্তে। আর শিকড়টা তো আপনার গাছের এই চতুর্পাশে থাকে না, এক গাছ থেকে আরেক গাছে, আরেক গাছ থেকে আরেক গাছে অনেক দূরে চলে যায়। ঠিক আছে, 7-8 ফিট দূরেও চলে যায়। কাজে এইভাবে আপনারা বুইনা দিবেন সার, ক্ষেতের সব জায়গায় পৌঁছে যাব এবং কি অধিক বেশি ফলন চলে আসবে সেখানে সেক্ষেত্রে। কাজেই আপনারা সারটা বুনবেন গোল করে না, পুরো ছিটাই বুনবেন। এবং ক্ষেতে অনেক সময় ঘাস থাকে, ঘাসে আপনার সার খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে আরটা কাজ করতে পারেন, যে পচানাশক যে স্প্রেটা আছে, আগাছা ঘাস এগুলি পচে যাব। তারপরে আছে জলার স্প্রে, এই স্প্রেটাও বুনতে পারেন, এই স্প্রেটাও করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে ঘাস আগাছা এগুলো একটা থাকবে না। একটা জমিতে যদি আপনি করেন, স্প্রে করেন, তাহলে দেখা গেছে আপনার বাগানটা চকচকে থাকে। আর সেই চকচকেটা যদি করতে যান কামলা নিয়ে বা জন নিয়ে, পৈরেত নিয়ে, তাহলে কি হইব, আপনার 1 বিঘা জায়গায় আপনার কামলা লাগতেছে 4টা কামলা লাগবেই। 1 বিঘা জায়গায় অনেক জায়গা, এই গাছগুলো কাটতে 4টা কামলা লাগবে। তো 4টে কামলার দাম আছে, এখন কামলা হলো আপনার হলো 800 টাকা করে। ঠিক আছে, 4টা 3200, মানে 3000-এর কাছাকাছি খাওয়া টাওয়া নিয়ে। অতএব আপনি যদি নাকি 500-600 টাকার বিষ স্প্রে করেন 3 ড্রাম, তো আপনার এই 500-600 টাকায় পুরো ক্লিয়ার বাগানটা। এবং গাছটা পয়সা মইরা আপনার বাগানে আরো সার হবে এবং কি বাগানটা পরিপূর্ণ সুন্দর হবে। এই জন্য আপনারা এইরকম পচার বিষ বা জলার বিষ স্প্রে করবেন, বাগানটাকে চকচকে রাখবেন। চকচকে রাখলে সার দিলে সারটা কাজে দেবে, এবং কি বৃষ্টি আসলেও এই পানিটা ধরে রাখবে না, এবং কি গোড়া টোড়া পচার কোনো সম্ভাবনা থাকবে না। আপনার গাছ সুস্থ সবল রাখার ক্ষেত্রে এই পদ্ধতিটা 100% অবলম্বন করবেন, ভালো কাজে দিবে। দেখেন এই যে যত বেশি যত্ন দিবেন তত বেশি আপনি লাভবান হবেন, এবং কি বাগানটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবেন। এর কোনো বিকল্প নাই। সাহিত্যে যত্ন দিতে হয়, এটা সত্য কথা। তো আপনাদের এই জন্যই বলে থাকি, এটা হলো আপনার মানে ভাইরাস ফ্রি একটা জাত। এবং কি এই হাইব্রিডের ক্ষেত্রে আপনাকে বলি, যেমন শিডিউল ভাবে আপনাকে বিষ স্প্রে করতেই হবে। হ্যাঁ, ওর স্প্রে না করলে আপনার যে সমস্যাগুলি, সেই সমস্যাগুলো মানে সম্মুখীন হতেই হবে। অনেক সময় অনেকে এই জাতটা করে, এই হাইব্রিড জাতটা করে নিঃস্ব হয়ে যাওয়ার পথে, কেননা বিদেশ থেকে আপনারা মানে মোটা অঙ্কের টাকা দেয় আপনি ইম্পোর্ট করে বিজায় নেয়, লাগায় অনেকে আপনার ধরা খাইছে। কাজেই হাইব্রিডের ক্ষেত্রে একটা সমস্যা আছে। শাহিতে যে আপনারা বিষ স্প্রে করবেন, সেটা ঘোড়ার পোকার বিষ হোক, মাসে একবার অনেক স্প্রে করে, কিন্তু আমি তাদেরকে বলবো মাসে একবার না, আপনারা এই বিষটা 20 দিন পর পর স্প্রে করবেন। শিডিউল ভাবে যে বিষটা স্প্রে করেন গোড়া পোক এবং সাদামাছি মাকড়সা জনিত, এটা আপনারা মানে স্প্রে করবেন। অনেকে 1 মাস করে, অনেকে আরো কম করে। তো আমি আপনাদেরকে বলবো যে 20 দিন পর পর এই স্প্রেটা করবেন। অত বেশি দাম নেয় না, স্প্রে করলে আপনি এরকম সমস্যা থাকবে না। স্প্রেটার এই ওষুধটার নাম হয়েছে, খুব ভালো একটা ওষুধ, বাজারের কার্যকারিতা ভালো, ইমিটাপ, অ্যাসাটাপ এবং সিয়েনা, 3টা মিশ্রণে গোলায় আপনি যে স্প্রে করবেন, গাছ ভালো থাকবে। কত মিলি এটা আপনার দোকান থেকে এই বলে দিবে, এবং কি গায়ে লেখা আছে পরিমাণ মতো।
সে পরিমাণ মতো আপনি স্প্রে করবেন, ভালো কাজে দিবে। তারপরে আছে আপনার হলো ভিটামিন 20। ভিটামিন 20 আপনারা অনেকে এই প্রতি সপ্তাহে করে, যখন দাম বাড়ে পেঁপের তখন প্রতি সপ্তাহে সপ্তাহে করে। তো আপনারা এটা সপ্তাহে সপ্তাহে করবেন না, সপ্তাহে সপ্তাহে করলে কোলাবো না, কারণ প্রচুর দাম। সে দামের ক্ষেত্রেও একটা মানে ব্যাপার স্যাপার আছে। কাজেই আপনি স্প্রেটা করবেন, এটাও 20 দিন পর পর করবেন। তো 10 দিন পর পর করতে পারেন, কেননা পেঁপের যখন ভালো দাম থাকে স্প্রেটা করলে পেঁপে দ্রুত বড় হয় এবং কি চকচকে থাকে। মিরাকলন এবং ক্যাব্রিওটা ঠিক এরকম চকচকে থাকবে এবং কি প্রচুর গ্রোথ সম্পন্ন আসবে। মাথা মাথা লাগবে না এবং কি পাতা অনেক সময় গুচায় যায়, অনেক সময় পাতা ফেটে যায়, এই সমস্যাটা হবে না। এই জন্য ঠিক আপনি এই মিরাকলন ক্যাব্রিওটা এটা মানে স্প্রে করতে পারেন, খুব ভালো কাজে দেবে। আর যে মাটিতে আপনি সার দেন, সারটা বেশিরভাগই ডিএপি সার ব্যবহার করা হয়। ডিএপি সার ব্যবহার করলে ফলন দ্রুত বড় হয়। অনেক সাদা ব্যবহার করে, সাদা ব্যবহার করবেন না। এই জন্যই সাদা ব্যবহার করলে গাছ অধিক লম্বা হয়ে যায়। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাদা সারটা বোনার ক্ষেত্রে নিষেধ করব। কিছু অসাধু আর কি ইয়ার আছে, এরা দ্রুত ফলন পাওয়ার জন্য এই কাজটা করে থাকে। তো এই কাজটা কখনোই করবেন না। কাজটা করলে আপনি নিজেই এই বিপদে পড়বেন। অনেক সময় গাছ বেশি লম্বা হয়ে গেলে ফলন পাবেন না, ফলন খুব কম পাবেন পরবর্তীতে। যেখানে আপনার 1 বছর যেটা বেশি আসবে, সেটা আপনি 1 বছরের ফলন আপনি আরো বেশি আগে খেয়ে ফেলতেছেন, কাজে আপনার গাছ লম্বা হয়ে যাবে, পরবর্তীতে ফল পাবেন না। সেজন্য এটা খুব সেন্সিটিভ ভাবে আপনাকে, মূল্যবান একটা কথা, যে কথাটা আর কি বলতে চাইছিলাম না, তবু বলতে হইতেছে। আপনারা অনেক সময় একটা কাজ করেন যে এই যখন অনেক বেশি পেঁপের দাম, ওই সময় আপনারা করেন কি পেঁপে বিক্রি করেন, বাস ভালো কথা। কিন্তু যখন নাকি পেঁপের দাম পড়ে যায় 8 টাকা 10 টাকা এবং 15 টাকা কেজি পেঁপে, তখন কিন্তু আপনারা অনেক সময় পেঁপে বিক্রি করেন সস্তা দামে। তো ওই সময় পেঁপেটা বিক্রি না করে আপনারা করতে পারেন, যখন বেশি এই দাম বেশি, পরবর্তীতে পাকা পেঁপের কিন্তু একটা চাহিদা, আর এটা এমন একটা জাত কাঁচা পাকা দুইভাবে বিক্রি করা সম্ভব। এই জন্য আপনাদেরকে আমি বলি যে যখন বেশি দাম পড়ে যায় তখন আপনারা পেঁপেটা ছিঁড়বেন না, পেঁপেটা ছিঁড়বেন না। পরবর্তী যখন দাম ভালো হবে, এই পাকা পেঁপের একটা চাহিদা আছে, তখন পাকায় বিক্রি করবেন। যখন দাম সস্তা, সস্তার ক্ষেত্রে গাছ থেকে ছিঁড়বেন না। পরবর্তী যখন মানে পাকা পেঁপে বিক্রি করবেন, সস্তার সময় কিন্তু পাকা পেঁপে সর্বোচ্চ 50 টাকা কেজি আপনার পাইকারি বিক্রি করতে পারবে, সেটা বাগান থেকে হোক, একটু মানে 5-10 টাকা কমে। আর যদি আপনার বাজার নিয়ে বিক্রি করেন, সেক্ষেত্রে আরো বেশি। এই জন্য আপনারা মানে আপনাদেরকে আমি একটা মানে গুরুত্বপূর্ণ ওই কথাটা বলতে চাইছিলাম, তো বলতে হইতেছে যে যখন যখন সস্তা তখন পেঁপেটা ছিঁড়বেন না, অন্যজনের কাছ থেকে 5-10 হাজার ধার করে চলবেন পরবর্তীতে। ওই সময়টাই যখন নাকি পরবর্তীতে দাম এই গাছের পেঁপেটা থেকে যাব 1-2 মাস, পরবর্তী কিন্তু ডাবল লাভে আপনারা বিক্রি করতে পারবেন। এই পেঁপেরা 2-3 মানে গুণ লাভে এই পাকা পেঁপেরা আপনারা বিক্রি করতে পারবেন। ওই সময় ভালো একটা সেল করতে পারবেন, কারণ এই সময় তো বিশেষ করে ঝড় তুফান আর সামনে থাকে না, কারণ গাছে আপনি শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায়, কাজে গাছ ভেঙে পড়ার কোনো একটা সম্ভাবনা থাকবে না। এই জন্যই আপনারা পাকা বিক্রি করতে পারেন, পরবর্তীতে ভালো একটা লাভবান হবেন। সেক্ষেত্রে কোনো মেডিসিন কোনো কিছু দিয়ে পাকাইতে হবে না, গাছ থেকেই পাকবে। প্রতিদিন আপনার এই যে এখানে যদি 1 বিঘা জায়গায় 300-400 গাছ থাকে, তো একটা করে পেঁপে ছিল 400টা পেঁপে। আর যদি 300 গাছ থাকে, একটা করে পেঁপে ছিল প্রতিদিন 300টা পেঁপে, এক এক গাছ থেকে একটা করে ছিল। তো 300টা পেঁপের যদি ছিঁড়েন, এক একটা পেঁপে যদি 1 কেজি করে ওজন হয়, পাকা পেঁপে ওজন বেশি হয় রে, অবশ্যই রস বেশি এবং বড় হয়, গ্রোথ হয়। কাজেই আপনি 300 কেজি দেখেন কত মন পেঁপে, প্রতিদিন বাজার থেকে আপনি 10,000 টাকা করে পেঁপে বিক্রি করতে পারেন। এরকম যদি নাকি 1 মাস বিক্রি করেন 30 দিন, দেখেন কত টাকা। 1 মাসেই মনে করেন যে আপনি এই 3 লাখ টাকা সেল করা সম্ভব, যদি গাছে এরকম সুন্দর সুন্দর পেঁপে গুলো না ছেড়ে গাছে রেখে দেন।
আপনাদেরকে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা জাত নির্বাচন নিয়ে কথা বলবো। তো জাত যদি ভালো নির্বাচন না করতে পারেন কখনোই আপনি ফলাশা করতে পারবেন না। এটা এমন একটা জাত কোয়ালিটি সম্পন্ন এবং বাংলাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ চাষ উপযোগী। এবং অনেকে আমার কাছে বলে ভাই কোনটা কোনটা চাষ করবো কোনটা চাষ করব। তো আমি তাদেরকে বলবো যে একটাই, আপনারা এই মিষ্টি কথা এবং না গইলে আপনারা যেটা চাষ করবেন ক্ষতির সম্মুখীন যেটা দিয়ে হবেন না সেটাই চাষ করবেন। যেমন এখানে সবচেয়ে বাংলাদেশের স্থানীয় যে জাতটা আছে এটা কাঁচা পাকা দুইভাবে বিক্রি করা সম্ভব। এবং কি জাত সম্পর্কে যদি কারো কাছ থেকে পরামর্শ নেন আপনাদেরকে এই জাতটাই লাগাইতে বলবো। নিঃসন্দেহে এটা ভালো জাত হবে আমি আশা করি। কারণ ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের আছে। একটা বাগান করবেন এরকম, বাগান করে লস খাবেন। তো এত টাকা এক বিঘা পেঁপে চাষ করতে লাগে আপনি 40-50 হাজার টাকা লাগে বা এরকম লাগে। কম খরচ করলে মানে আরো কমও লাগবে, যেমন 30 হাজার টাকা হলে হবে। যদি নিজের জমিন হয় তাহলে 30 হাজার টাকা হবে। আর যদি আপনি কটে রাখেন সে জমিটা কাজে আপনি বেশি লাগবে কটে রাখলে। মানে 1 বিঘা জায়গা কটে বা দাইসে দিয়ে রাখা, অন্যজনের জমি লিজ নিয়ে করা, সেটা একটা ব্যাপার স্যাপার আছে। সেটা করলে আমি বললামই তো আপনাদের 40-50 হাজার টাকা খরচ হবে। আর যদি নিজের জমিন হয় তাহলে 30 হাজার টাকা দিয়ে পাইতে যাবেন, কোনো সমস্যা নাই। এই জন্য আপনারা সঠিক না জাত নির্বাচন করবেন। তো সঠিক নির্বাচনের জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো, অরিজিনাল শাহী পেঁপে দিয়া করেন যদি ভালো লাভবান হতে চান। এই জাতের উপরে মানে বাংলাদেশে কোনো জাত নাই। 100% ভাইরাস ফ্রি এবং সর্বোচ্চ ফলন দিয়ে থাকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখছেন তাদের অনেক গুরুত্ব সহকারে যত্ন সহকারে এই জাতটা করবেন এবং কি বিবেচনা করবেন, তাহলে আপনারা লস খাবেন না। যারা প্রবাসী আছেন দেশে এসে তাদের একটা স্বপ্ন যে একটা বাগান করব, একটা ফার্ম করব, ঠিক আছে, একটা ব্যবসা করব, তাদেরকে আমি বলবো যে বাগান করলে এই জাতটা করবেন, ফার্ম করলে গাভী দিয়ে করবেন, ভালো লাভবান হবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।